বন্ধুরা এই ভিডিওটি স্পেশালি আমি করছি যারা কিনা বিএনপিকে ফলো করো বা বিএনপির আদর্শকে লালন করো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি। আমি কিছুদিন আগে 21শে অগস্ট আসলে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে মেনশন করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে একটি ভাঙা বদনা ধরিয়ে দেবে, কিন্তু আমার এখানে একটু কারেকশন করার সময় এসেছে, সুযোগ এসেছে, সেজন্য কারেকশনটি করেছি। সেখানে আমি বলছি বিএনপিকে আসলে ভাঙা বদনাও দিবে না, ভাঙা বদনার যে একটা অংশ সেটাও দিবে না, এটা মেনশন করার জন্য আসলে আমি এই ভিডিওটি করছি। এই জিনিসটি বোঝার জন্য আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে যে বিষয়গুলো বলছি। প্রথমত জামায়াত ইসলামের যে প্রধান শরীফুল রহমানের দুটি খণ্ড ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো, যে তাদের একটা অডিও ভিডিও তুলে ধরবো, তারপর মেন আলোচনায় যাব। আপনারা আমার সাথেই থাকুন। এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত, এবং ইদানিং আমাদের বক্তব্য এই ব্যাপারে আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার ওনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে। বন্ধুরা এবার আসা যাক মূল বিষয়ে। আমি যত আর্লি আসলে বিষয়টি রিয়েলাইজ করেছি যে বিএনপিকে একদম নিশ্চিহ্ন করবে, এখন এটা টার্গেট করবে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার বা তাদের সাথে যে জঙ্গি গোষ্ঠীরা সম্পৃক্ত, পুরোপুরিভাবে সম্পৃক্ত, তারা তাদেরকে বিএনপিকে নিশ্চিহ্ন করবে। এটা আমি রিয়েলাইজ করেছিলাম অনেক আগে, এবং 21শে অগস্ট কিন্তু আমি এটার একটা ভিডিও করেছিলাম। সো এই বিষয়টা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বুঝতে অনেক সময় নিয়েছে। উনি কিন্তু আসলে ভাষণের পর, মানে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে ভাষণ সেটার পর উনি আসলে হতাশাব্যঞ্জক বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে আসলে নির্বাচনের রুটম্যাপটা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দেয়নি, আসলে দেয়নি এবং কমপ্লিটলি অস্পষ্ট রেখেছেন। এবং উনি তার চিন্তায় যে প্রজেক্টগুলোর কথা বলেছেন, যেমন স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি, প্রতিরক্ষা, পরিবেশ, সংবিধান, আরও অনেক কিছু, যেগুলা করতে একটা সরকারের যে মেয়াদ, যে 5 বছর বা 6 বছর যে সময় হোক, এই 5-6 বছরও করা সম্ভব নয়। উনি একটি কথা বলেছেন যে মানুষ যখন চাইবে তখন আমরা বসে পড়বো। এই কথাটার মানে হলো এক ধরনের ফাইজলামি। কেন বললাম ফাইজলামি? যে মানুষ কখন চাইবে সেটা হচ্ছে যে মানুষ আসলে, আপনারা জানেন যে 111-এ যেরকম আন্দোলন করে সরকারকে নামিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারকে, সেরকম অবস্থা না যাওয়া পর্যন্ত ওরা আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে নামবে না, জীবনে ওরা ইলেকশন দিবে না, অথবা দেশের সর্বস্তরে তাদের যে নিজস্ব যে সেট যখন কমপ্লিট হবে তখন ওরা নির্বাচন দিবে। এই সময়ের মাঝখানে বিএনপিকে ধ্বংস করে দিবে বলে আমি মনে করছি, পুরোপুরিভাবে মনে করছি। আপনাকে খেয়াল করে দেখুন এখানে যে ফ্যাক্টরগুলো আসলে কাজ করছে, সেনাবাহিনী বলুন, অন্তর্বর্তীকালীন সরকার বলুন, সমন্বয়কারীরা বলুন, জামাতে ইসলাম বলুন। জামাতে ইসলামের কথাটা আমি কেন প্রথমে আসলে ভিডিওতে মেনশন করেছিলাম, এই বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। যে দেখুন, জামাতে ইসলাম কখনো চাইবে না এখন ইলেকশন হোক। কেন চাইবে আমাকে বলেন? যে এখন ইলেকশন হলে দেখা যাবে যে 90% ভোটই চলে যাবে বিএনপির ভোটারদের, বিএনপির যে নির্বাচিত যে যারা দাঁড়াবে তাদের দিকে কিন্তু চলে যাবে। সো জামায়াত ইসলামের কিন্তু ওইটার কোনো প্রয়োজনই নাই। তাদের কাজ হচ্ছে কি, তারা তাদের যে সেট আপ, এবং আরও যে আমি যাদের কথা বলছি যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এখানে ইনভলভ হয়ে গেছে, তাদের সাথে সম্পৃক্ত হয়ে যে তাদের নিজস্ব সেট আপ পুরোপুরিভাবে কিন্তু এখন বাংলাদেশের সর্বস্তরে কিন্তু আসলে তারা কিন্তু করছে। এবং এই বিষয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা যদি বলি, খুবই ভালো মানুষ, কিন্তু উনি এদের কাছে, আমি যদি ওদের সাথে যদি আসলে বোঝাতে যাই যে উনি ওদের মাঝখানে থেকে যদি যেভাবে আসলে বিষয়টা বোঝাতে চাচ্ছে যে একজন নিতান্ত অবুঝ বাচ্চা, আমি বলবো যে ওদের পলিটিক্স বোঝা ডক্টর মোহাম্মদ ইউনূসের 1000 বার জন্ম হলেও বোঝা পসিবল না। এটা আমি ক্লিয়ারলি বলছি, 1000 বার জন্ম হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা এই যে সমন্বয়কারীরা কি হচ্ছে, ভিতরে কি হচ্ছে, জঙ্গি গোষ্ঠীরা কি করছে, জামায়াত ইসলামের যে কি প্ল্যান, এই বিষয়গুলা কোনোভাবে তার দ্বারা বোঝা সম্ভব নয়। এবং বাংলাদেশের প্রতিটা স্তরে, প্রতিটা পজিশনে তারা আস্তে আস্তে সেট আপ কমপ্লিট করবে। সেট আপ কমপ্লিট পর যখন ইলেকশনের সময় হবে, আমি নিশ্চিত হরফে বলতে পারি বিএনপি এই নির্বাচনেও জিততে পারবে না। এবং এই যেটা ধোঁয়াশায় রাখা হচ্ছে যে ছাত্রদের একটি দল, আসলে ছাত্র বলতে এখানে কিছুই নাই, সমন্বয়কারী বলতে এখানে কিছুই নাই। এখানে বেসিক্যালি জঙ্গি সংগঠনগুলা যেটা চাবে বাংলাদেশের মাটিতে এই যে একটা প্ল্যাটফর্ম বিল্ড আপ করেছে সেটাই এস্টাবলিশ করবে। শুরুতে যেটা হবে যে বাংলাদেশের উন্নতি দেখা যাবে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন ফান্ড আসবে, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের সাথে বিভিন্ন লিয়াজু করার চেষ্টা করবে, বিভিন্ন ফান্ড এনে বাংলাদেশের অর্থনীতিটা হয়তোবা স্টেবল করতে পারবে ফর এ টাইম বিং, কিন্তু ইন এ লং বেসিস, ইন এ লং পিরিয়ড অফ টাইম যেটা দেখা যাবে যে বাংলাদেশের ডেমোক্রেসির কমপ্লিটলি কলাপস হবে এবং বাংলাদেশে জিহাদি আইন
বাস্তবায়ন করা হবে। এবং আমি যে কথাটি আগেও বলেছি যে জঙ্গি সংগঠন যেগুলো নিষিদ্ধ সংগঠনগুলোর শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। বিএনপির ভবিষ্যৎ মোটামুটি অন্ধই বলা যায়। আমি বলতে পারি যদি 3 মাসের বেশি 3 দিনও আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হয়, তাহলে আপনারা ধরে নেবেন বিএনপি পুরোপুরিভাবে পরাস্ত হবে তাদের এই রসানলে। আপনাদের দৃষ্টিভঙ্গি কি? আমি যে কথাগুলো বলছি কতটুকু লিঙ্ক আপ করতে পারছেন, কতটুকু লজিক্যাল মনে হচ্ছে কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।